বাংলাদেশে স্টান্ট রাইডিং বলতে যে কজন নাম সবার আগে মাথায় আসে আর.এস. ফাহিম চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তিনি শুধু একজন স্টান্ট রাইডার নন, বরং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। তবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার গল্পটা নয়, তার আসল যাত্রা শুরু হয়েছিল বাইক স্টান্টের মধ্য দিয়ে। আর স্টান্ট রাইডিং এ যুক্ত হওয়ার গল্পটাও সিনেমার মতোই নাটকীয়। ছোটবেলা থেকেই ফাহিমের ছিল বাইকের প্রতি দুর্নিবার আকর্ষণ। অন্যান্য ছেলেরা যখন খেলাধুলা আর ভিডিও গেমে ব্যস্ত, তখন তার মাথায় ঘুরপাক খেত বাইকের স্বপ্ন। এসএসসি পরীক্ষার আগে যখন তিনি বাসায় বাইকের জন্য বায়না ধরেন, তখন পরিবার রাজি হয়নি। এতে অভিমান করে তিনি বাসা থেকে বেরিয়ে যান এবং বাসার বাইরে থেকেই এসএসসি পরীক্ষা দেন। তবে তার মা তাকে মোটর বাইক না দিলেও 7,000 টাকা দিয়ে কিনে দেন একটি বাইসাইকেল। আর এখান থেকেই তার স্টান্ট জগতের সূচনা। 2012 থেকে 2017 সাল পর্যন্ত তিনি সাইকেল স্টান্ট নিয়ে কাজ করেন। এই সময়ের মধ্যে তিনি এবং তার কিছু বন্ধুরা মিলে একটি সাইকেল স্টান্ট গ্রুপ তৈরি করেন। যারা স্টান্ট শিখতে চাইতো তারা এই গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ পেত। কিন্তু ফাহিমের স্টান্ট রাইডিং ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে 2017 সালে। এবছর তার সবচেয়ে কাছের বন্ধু রাকিব মারা যায়। রাকিবের স্বপ্ন ছিল বাইক স্টান্টকে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করা। বন্ধুর মৃত্যু যেন ফাহিমকে এক নতুন লক্ষ্য দেয়। রাকিবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার অসমাপ্ত কাজ শেষ করতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন ফাহিম। বাইক স্টান্ট নিয়ে ভয় পাননি তিনি কখনোই, বরং তিনি মনে করেন সঠিক ট্রেনিং, নিরাপত্তামূলক গিয়ার এবং নির্দিষ্ট জায়গায় অনুশীলন করলেই এই শিল্পকে আরো বেশি জনপ্রিয় করা সম্ভব। এখন পর্যন্ত 40টিরও বেশি জেলায় বিভিন্ন স্টান্ট শো করেছেন এবং লক্ষাধিক মানুষের সামনে বাইক স্টান্টের মাধ্যমে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন তিনি। তার মতে স্টান্ট রাইডিং শুধু অ্যাডভেঞ্চারের বিষয় নয়, বরং এটি দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাসের মিশেল। এতদূর আসার পেছনে ইউটিউব ছিল একটি বড় মাধ্যম। 2015 সালে তিনি প্রথমবার ইউটিউব চ্যানেল খোলেন, যেখানে তিনি তার স্টান্ট ভিডিও আপলোড করতে শুরু করেন। শুরুতে শুধুমাত্র বাইক স্টান্টের ভিডিও আপলোড করলেও ধীরে ধীরে তিনি নিজের ব্লগিং কন্টেন্ট তৈরি করা শুরু করেন। মানুষের প্রতিক্রিয়া দেখে তিনি বুঝতে পারেন তার গল্প, তার অভিজ্ঞতা, তার রাইডিং লাইফস্টাইল মানুষ পছন্দ করছে। এখন তার ইউটিউব চ্যানেলে বাইক স্টান্টের পাশাপাশি রোড ট্রিপ, বাইক রিভিউ এবং ব্যক্তিগত ব্লগিং ভিডিও থাকে। এখন পর্যন্ত তিনি 800টিরও বেশি ভিডিও আপলোড করেছেন এবং 3 শতাধিক বাইক স্টান্ট শোতে অংশ নিয়েছেন। তার কন্টেন্টগুলো শুধু বিনোদনের জন্য নয়, বরং নতুন স্টান্ট রাইডারদের জন্য শেখার জায়গা। তিনি নিরাপদ স্টান্ট রাইডিং এর পক্ষে কথা বলেন এবং মানুষকে বিনা অনুমতিতে জনসমাগম স্থলে স্টান্ট না করার পরামর্শ দেন। তার স্বপ্ন শুধু বাংলাদেশের স্টান্ট কমিউনিটিকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া। তিনি চান স্টান্ট রাইডিংকে বাংলাদেশে একটি স্বীকৃত স্পোর্টস হিসেবে প্রতিষ্ঠা করা। তার সাহস, একাগ্রতা এবং বন্ধুর স্বপ্ন পূরণের দৃঢ় প্রতিজ্ঞা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। স্টান্ট রাইডিংকে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আর তার যাত্রা থামার নয়, সে এগিয়ে যাচ্ছে আরো বড় স্বপ্ন নিয়ে।